ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের এক্সএমএল ফাইল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এক্সএমএল ফাইলটি এডিট মোশন অ্যাপ্লিকেশনে ইনপুট করার জন্য এক্সএমএল ফাইলটি আপনার ফাইল ম্যানেজার থেকে খুঁজে বের করে এখান থেকে সিলেক্ট করে জাস্ট শেয়ার করবেন এডিট মোশন অ্যাপ্লিকেশনে। তাহলে কিন্তু আমাদের এক্সএমএল ফাইলটি এডিট মোশন ওকে ইনপুট কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের ফোন থেকে এডিট মোশন অ্যাপ্লিকেশনে ওপেন করে এখান থেকে প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে যে প্রজেক্টে ইনপুট করলাম এই প্রজেক্টে আমাদের ক্লিক করবো। ওকে, তাই আমরা এখান থেকে নিচে চলে আসবো। এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারের উপরে ক্লিক করবো। ওকে, মূলত এখানে ফটোস অ্যাড করতে হবে। তো এই লেয়ারের উপরে একটা ক্লিক করবো এবং ওকেতে ক্লিক করে এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবো। এরপর এখান থেকে একটি ফটো সিলেক্ট করে জাস্ট প্লাস এখানে চাপ দেবো। দেওয়ার পর আমরা চলে যাবো এই পিকচারের এন্ডিং অর্থাৎ রাইট সাইডে এই যে লেয়ার পিকচারটা আছে এটার এন্ডিংয়ে গেলে দেখবো আমরা বেশ কিছু লেয়ার আছে। ওকে, তো মূলত এখানে বেশ কিছু পিকচার দিয়ে আমাদের ফটোটা অ্যাড করতে হবে, আর ফটোগুলো অ্যাড করতে হবে। তো আমরা এখানে এই যে পিকচারগুলো আছে মূলত পিকচারগুলো অ্যাড করে নেবো এবং রাইট সাইডে গেলে দেখবো যে আমরা গ্রুপ পিকচার। ওকে, যেমন এই যে এই লেয়ারটা দেখতেছেন এই পজিশনে আসবেন, আসার পর লেয়ারে ক্লিক করে এখানে ডিফারেন্ট একটি ফটো সিলেক্ট করবেন। ওকে, এই যে লেয়ারটা এখানেও কিন্তু লেয়ারটা হচ্ছে আপনার গ্রুপ ফটো বলতে গেলে একটা স্ক্রিনের ভিতরে অনেকগুলো ফটো দেখা যাবে। ওকে, এই পজিশনে এসে আপনি হচ্ছে ফটো লেয়ারগুলো চেঞ্জ করবেন, অর্থাৎ এই লেয়ারগুলোতে যখন আসবেন তখন আপনি ডিফারেন্ট একটি ফটো দিবেন। আমরা যেরকমটা দেখতেছেন এখান থেকে আমরা এই পরবর্তী যে পিকচারগুলো প্রত্যেকটা কিন্তু সেম পিকচার দিব যতক্ষণ পর্যন্ত ওই লেয়ারটা আমরা না পাবো। ওকে, অর্থাৎ আপনার প্রতি যে লেয়ার সিস্টেমটা আছে এখানে আপনার পিকচারগুলো মূলত হচ্ছে চেঞ্জ হবে। তো এইভাবে করে হচ্ছে আমাদের যে প্রতিটা লেয়ার আছে প্রতিটা লেয়ার ফিল আপ করে নিতে হবে। এখানে যদি আপনাদেরকে একটা করে দেখাতে যেমন এই লেয়ারটা এখানে এসব আপনার কিন্তু চেঞ্জ করতে হবে। আর আমরা যেটা বলছিলাম যে একটা করে যদি দেখাতে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এইভাবে পিকচারগুলোকে অ্যাড করে নিতে হবে। ওকে, সর্বশেষ কাজ হচ্ছে আমাদের একটি মিউজিক অ্যাড করা। তো মিউজিক অ্যাড করার জন্য আমরা চলে যাবো হচ্ছে ভিডিও স্টার্ট পজিশনে। আমি যেটা বলছি লেয়ারগুলো অবশ্যই ফিল আপ করে নেবেন এবং এখান থেকে প্লাস এখন মিডিয়া ভিডিও আকারে মিউজিকটি দেওয়া থাকবে, জাস্ট এটাতে উপরে একটা ক্লিক করবেন এবং ভিডিও আকারে এটা অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে ভিডিও থেকে অডিওটাকে আলাদা করতে হবে, এর জন্য ভিডিও লেয়ারে ক্লিক করে থ্রি ডট আইকন এখান থেকে রাইট সাইডে এবং এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করলে আমাদের অডিওটা আলাদা হয়ে যাবে। দেন হচ্ছে ভিডিও লেয়ারটাকে ডিলিট করে দিতে হবে, এর জন্য ভিডিও লেয়ারে ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা উপরে যে ডিলেট অপশনে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট অপশনে ক্লিক করলে আমাদের এটা ডিলেট হয়ে যাবে। তো এখন চাইলে আপনি ভিডিওটিকে প্লে করে দেখতে পারেন। যদি আপনার কাছে সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে জাস্ট এখান থেকে এক্সপোর্ট এবং হচ্ছে ভিডিও রেজলিউশন সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে অপশন আসলে এক্সপোর্ট এনিওয়েতে ক্লিক করবেন। জাস্ট আমাদের কিন্তু এই ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু হবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।